আসসালামু আলাইকুম। সহজ কাজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটি ডকুমেন্ট তৈরি করার পর গ্রাহকের চাহিদা অনুযায়ী ছোট ছোট কিছু পরিবর্তনের রিকোয়ারমেন্ট থাকে বা পরিবর্তন করতে চায় গ্রাহক। তো সেক্ষেত্রে আমরা কিভাবে সেই পরিবর্তনগুলো করব ডকুমেন্ট সেট থেকে সেটি জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে আমরা লগ ইন অবস্থায় থেকে ডকুমেন্ট সেটে ক্লিক করব। এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট আমরা চুজ করে আজকে বিষয়টি শিখব। তো এখানে যেমন দেখেন বলছে পবিত্র হজ ব্রত পালনের জন্য ছুটির আবেদন। আমরা এই ডকুমেন্টটাই যদি তৈরি করুন বাটনে ক্লিক করি, তো বাম পাশে আমাদের প্রিভিউ দেখাচ্ছে আর ডান পাশে আমাদের যে ফিল্ডগুলো পূরণ করতে হবে বা যে জায়গাগুলোতে আমাদের তথ্য গ্রাহকের তথ্য দিতে হবে সেগুলো দেখাচ্ছে। তো আমরা প্রথমে আবেদনের তারিখটা পূরণ করি, এরপরে প্রাপকের পদবি সে চেয়ারম্যান, দেন প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা আমরা দিলাম ঢাকা। হজ, এটা আমরা র্যান্ডমলি জাস্ট পূরণ করার একটা দেখানোর জন্য দিচ্ছি। সো হজে যাওয়ার তারিখ যদি আমরা ধরেন 19 তারিখ দিই, আর ছুটি শুরুর তারিখ যদি আমরা 17 তারিখ দিই, ছুটি শেষের তারিখ 27 তারিখ দিই, তাহলে মোট ছুটি আমাদের হচ্ছে 10 দিন। আমরা সেটি দিলাম। এরপরে এখানে কিন্তু আমরা যা চেঞ্জ করছি সেটার সাথে সাথে আমাদের ডকুমেন্টে পরিবর্তন হচ্ছে। নাম দিলাম আজিজ রহমান, পদবি ম্যানেজার। তো মোটামুটি আমাদের সব তথ্য পূরণ শেষ। এখন কোনো কারণে আমার কোনো একটা স্থানে পরিবর্তন দরকার, যেমন আমি এখানে কথার কথা পবিত্র হজ ব্রত পালনের পরিবর্তে অন্য কোনো কারণে আমি ছুটি চাচ্ছি। তো সেক্ষেত্রে গ্রাহক বলতেই পারে যে আমি এই ডকুমেন্টে এই অংশটুকু চেঞ্জ করব। তো আমরা চাইলে সরাসরি ডকুমেন্টে লিখুন এই বাটনে ক্লিক করে, হ্যাঁ সরাসরি ডকুমেন্ট লিখবো, এটা সিলেক্ট করে দিলে আমরা ডকুমেন্ট সরাসরি এডিট করার অপশনে চলে যাব। তো এখানে ধরেন আমি আজিজার রহমান, এর পাশে আমি আরও কিছু লিখতে যাচ্ছি যে বাবু, বা তার যে নিকনেম আছে খান, সেটা আমি হয়তো এখানে ইনপুট দিতে পারি। এটা চাইলে আমরা ফিল্ড থেকেও দিতে পারি অথবা আমরা এখানেও লিখতে পারি। ইভেন আমরা যদি এর ভিতরে যেমন পবিত্র হজ ব্রত পালনের জন্য জায়গায় যদি আমরা চাই যে উদ্দেশ্য লিখব, উদ্দেশ্যে, হ্যাঁ আমরা সেটাও লিখতে পারি। তো এইভাবেই চাইলে আমরা যেখানে যেখানে পরিবর্তন দরকার আমরা নিজের পছন্দ মতো বা গ্রাহকের ইচ্ছা মতো আমরা এটা চেঞ্জ করে নিতে পারি। এরপর আমরা ডকুমেন্ট তৈরি করুন বাটনে ক্লিক করলে ডকুমেন্টটি তৈরি হয়ে যাবে। পাশাপাশি আমাদের এখানে আরও কিছু অপশন আছে, যেমন হাইলাইট। আমি যদি হাইলাইট বাটনটা ক্লিক করি, এখান থেকে হাইলাইট অংশগুলো মুছে যাবে, আবার হাইলাইট ক্লিক করলে হাইলাইটের অপশনগুলো চলে আসবে। এর পাশাপাশি যে অবস্থা থেকে আমি লেখা শুরু করছি সেই অবস্থায় যদি আবার ফেরত যেতে চাই, তাহলে রিসেট বাটনে ক্লিক করে আগের অবস্থান ফিরুন অপশনটি সিলেক্ট করলে আমি আগের অবস্থায় ফিরে যাচ্ছি, মানে যেখানে আমি যেভাবে আমি লিখছিলাম ঠিক ওই অবস্থায় আবার চলে আসছি। এরপরে আমি আবার ডকুমেন্ট তৈরি করুন বাটনে ক্লিক করলেই আমার কাঙ্ক্ষিত ডকুমেন্টটি তৈরি হয়ে যাবে। এরপর এখান থেকে পিডিএফ, ডকুমেন্টের প্রিন্ট অথবা শেয়ার যে কোনো অপশন ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো অনুযায়ী ডকুমেন্টটি নিজের কাজে বা গ্রাহকের কাজে ব্যবহার করতে পারবেন। তো ধন্যবাদ, দেখা হবে বা কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।